নমস্কার বন্ধুরা, মালা রান্না করে সবাইকে জানাই স্বাগত। আজকে রেসিপি সন্দেশ। সন্দেশের জন্য নিয়ে নিয়েছি 100 গ্রাম চিনি, একটা কাগজি লেবু, 4টে নিয়ে নিয়েছি পেস্তা বাদাম, 2টো নিয়ে নিয়েছি ছোটো এলাচ, এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম গুঁড়ো দুধ। এখন আমি উনুনটা ধরিয়ে নেব। উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াইটা চাপিয়ে দেবো। কড়াইতে দিয়ে দেবো জল। কিছুক্ষণ জাল করে জলটাকে ফুটিয়ে নেব। বন্ধুরা, আমি আজ সন্দেশটা গুঁড়ো দুধ দিয়েই বানাবো। এই দেখুন, কিছুক্ষণ জল কাড়ার পর কত সুন্দর জলটা ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দেবো গুঁড়ো দুধ। পুরো দুধটাই দিয়ে দেবো। এইভাবে ভালো করে জলের সাথে মিক্স করে নেব। বন্ধুরা, আপনারা তো গরুর দুধের সন্দেশ অনেক খেয়েছেন। একবার এইভাবে গুঁড়ো দুধের বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। এখন আমি অল্প অল্প করে লেবু রস দিয়ে ছানাটাকে তৈরি করে নেব। এইভাবে লেবু রস দেব আর নাড়তে থাকবো। দেখুন বন্ধুরা, ছানাটা কতটা তৈরি হয়েছে। এই দেখুন কত সুন্দর হয়েছে। আর কিছুক্ষণ জাল করব, তাহলে পুরোটাই আমার ছানাটা হয়ে যাবে। এইভাবেই নাড়তে থাকবো। দেখুন বন্ধুরা, ছানাটা আমার পুরোটাই তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। কিছুক্ষণ আমি ঠান্ডা করে নিয়েছি। এখন আমি ছাঁকুনি দিয়ে ভালো করে ছেঁকে নেব। এই কাপড়টা দিয়ে ভালো করে নিগড়ে জলটা বার করে নেব। দেখুন বন্ধুরা, ছানাটা থেকে কত জল বেরোচ্ছে। এখন আমি কিছুক্ষণ একটা ভারী জিনিস চাপা দিয়ে দেব, তাহলে ছানা থেকে পুরো জলটাই বেরিয়ে যাবে। এইভাবে খুব ভালো করে চটকে নেব। দেখুন বন্ধুরা, ছানাটাকে আমি খুব ভালো মতো করে চটকে নিয়েছি। এখন আমি ছানাটাকে কড়াতে দিয়ে দেব। চিনিটাকে আমি পাউডার করে রেখেছি, এখন আমি দিয়ে দেব। বেশি দেব না, পরিমাণ মতোই দেব। এভাবে হালকা আঁচে নাড়তে থাকবো। দেখুন বন্ধুরা, সন্দেশটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। অল্প একটু ঠান্ডা করে নেব, তারপর সন্দেশের শেপ দিয়ে দেব। বন্ধুরা, আমার কাছে তো সন্দেশের ছাঁচ নেই, তাই আমি হাত দিয়ে সবগুলো বানিয়ে নেব। এইভাবে সবগুলোই একটা একটা করে বানিয়ে নেব।
দেখুন বন্ধুরা, সব সন্দেশগুলোই আমি বানিয়ে নিয়েছি। এখন আমি উপর দিয়ে ছড়িয়ে দেবো পেস্তা বাদাম আর এলাচগুলো। এবার দিয়ে দেব পেস্তা বাদাম। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। আপনারাও এভাবে বানাবেন, খুব ভালো লাগবে। বন্ধুরা, আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা বন্ধুরা।